দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, কাল থেকে অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। দেশের বিভিন্ন জায়গায় আজও শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ। কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রামে আগুন, সংঘর্ষ। কাল সব মহানগরের সব ওয়ার্ডে অবস্থান আওয়ামী লীগের, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতাড়নে আবারও মাঠে নামার ঘোষণা মুক্তিযোদ্ধা সমাবেশে। দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবরে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হন শহীদ মিনারে। সব মিলে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে এক জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাঈদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেয়েছি। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে, সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা নাই, এটা ওনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। অনুশোচনার থেকে এসেছি। গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে, কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে।